ইয়া রব হাবলি উম্মতি হাবলি উম্মতি। হে প্রভু আল্লাহ, আজকে আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে বাঁচাও। আমার উম্মত দুনিয়াতে বড় নাফরমানি করেছে, আমার উম্মত গুনাহ করে ফেলেছে। আল্লাহর কাছে এইভাবে যখন আমাদের নবী যখন এভাবে কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, আপনি হলেন আমার বন্ধু, আজকে আপনি হামদের পতাকা উড়াবেন, আজকে আপনি সুপারিশের পতাকা উড়াবেন। আজকের দিনে কারো সুপারিশের কোনো পাওয়ার নাই, একমাত্র আমি আল্লাহর সামনে আপনি সুপারিশ করতে পারবেন। দুনিয়ার আর কারো হাতে হামদের পতাকা দেওয়া হবে না। আপনি উঠেন, মাথা উঠান, আপনার যে উম্মতকে মন চায় সে উম্মতকে নিয়ে জান্নাতে যান। এটাই তো কবি বলেন, রসুল আমার আল্লাহর হাবিব, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। প্রথম দিক দিয়ে 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আলোচনা হবে। সূরাটা হলো মক্কি সূরা, কোরআন শরীফের 101তম সূরা এটা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বিষয় আলোচনা করেছেন যেটা আমি আপনি সবাই জানি যে এই বিষয়টা ঘটবে, কিন্তু কবে ঘটবে, কিভাবে ঘটবে, বর্ণনা আলামত আছে কিভাবে ঘটবে, এর আগে কি হবে না হবে এগুলো আছে, তবে কবে হবে এটা কেউ জানি না। তবে সূরার মধ্যে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা যে ঘটবে নিশ্চিত, এটা ঈমান, ফিনাল ঈমান। এই জিনিসটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। সেটা হলো কিয়ামত। কিয়ামত যে ঘটবে, একদিন যে পৃথিবী থাকবে না, এটা তো আমরা বিশ্বাস করি নাকি? এটা যদি বিশ্বাস না করি তাহলে ঈমান থাকবে না। মৌলিকভাবে যে কয়টা বিষয়ের উপর ঈমান রাখতে হয় এর মধ্যে এটাও একটা, কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখা। তো দেখেন, এই যে আমাদের দুনিয়া, আমরা দুনিয়াতে আসি, এক সময় তো আমরা আসিলাম না, না আসিলাম? আমাদের পূর্বপুরুষ যিনারা, ওনারাও ছিল না, আসছিল আবার চলে গেছে। এখন আমরা আছি, আমাদেরও একটা সময় এমন হবে যখন আমরা থাকবো না, আমাদের সন্তানাদি, আমাদের নাতি নাতনি, ওরাও থাকবে না। মোট কথা আমরা তো থাকবোই না, পৃথিবীর কোন সৃষ্টিকুল এই জগতে থাকবে না, না থাকবে। এই জগৎটাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী বানায়া সৃষ্টি করেন নাই। এই জগৎটারে আল্লাহ তাআলা অস্থায়ী ভাবে, ক্ষণস্থায়ী ভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা এই জগৎটাকে সৃষ্টি করছেন। এই জগতে আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুকাতও সৃষ্টি করছেন, এর মধ্যে আবার আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন আমরা আছি, অল্প সময় হায়াত পায়া আমরা এই দুনিয়ার জগতে অনেক কিছু করতেছি। এই যে আসমান আমাদের উপরে ঝুলে আছে, তারকারা যেগুলো আছে, চন্দ্র সূর্য আছে, এগুলোও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আমাদের বড় বড় স্থাপনাগুলা, পৃথিবীর অন্যতম বিল্ডিং গুলা, যেগুলো সারা পৃথিবীর শ্রেষ্ঠতম বিল্ডিং, মজবুত, ওইগুলো মনে হয় থাকবে? সব শেষ। এই যে মজবুত প্রাচীরের ঘর আমরা বানাইতেছি, 5 তলা 10 তলা ফাউন্ডেশন দিয়ে, 50 বছর 100 বছরের ইঞ্জিনিয়ার সাহেব একটা আইডিয়া দেয়, ওই যে আমরা ঘর বানাইতেছি। যত মজবুত করে বানাই না কেন, এই কোনো কিছুই থাকবে না, একদিন সব ধুলিস্যাৎ হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, কোনো কিছুই তার আপন জায়গায় থাকবে না, একাকার হয়ে যাবে সব। আল্লাহ তাআলা এই পৃথিবীটা পরিচালনার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করছেন, এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছেন। একজনের নাম হলো আজরাইল। আজরাইল আমাদের কেউ নাম আছে? নাই, ডরায় রাখি না আজরাইল। অথচ অন্য অন্য ইসরাফিল আছে, মিকাইল আছে, মিকাইলও নাম আছে, জিব্রাইল আছে, জিব্রাইল নাম রাখছে, ব্যক্তির নাম আছে, কিন্তু আজরাইল সে একজন ফেরেশতা। আজরাইলের নাম কেউ রাখে না, ভয়ঙ্কর এক নাম। তো আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়েছেন। আজরাইলের দায়িত্ব একটা, জিব্রাইলের দায়িত্ব একটা, মিকাইলের দায়িত্ব একটা, ইসরাফিলের দায়িত্ব একটা।
ইসরাফিল এত বড় একজন ফেরেশতা, কিতাবের মধ্যে লেখে জমিনের নিচে তার পা, আসমানের উপরে তার মাথা। এত বড় একটা ফেরেশতা, এই বৃহৎ একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র ছোট্ট একটা কাজের লেগে। তার অন্য কোনো দায়িত্ব নাই। মিকাইলের দায়িত্ব অনেক, বৃষ্টি পরিচালনা করতেছে, রিজিকের ব্যবস্থা করতেছে। জিব্রাইলের দায়িত্ব আল্লাহর বার্তাবাহক সে। আজরাইলের দায়িত্ব গোটা পৃথিবীর সমস্ত জান কবজের দায়িত্ব। কিন্তু ইসরাফিলের ছোট্ট একটা দায়িত্ব, সেটা হলো ফু দেওয়া। এই একটা ফুর আশাই এই দুই ঠোঁটের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে যেই সিংহা, যেই বাঁশি তাকে দেওয়া হয়েছে, এই বাঁশিটা নিয়ে শত শত বছর ধরে বসে আছেন এক রবের হুকুমের অপেক্ষায়। কিতাবের মধ্যে লেখে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃহৎ সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আরশে আজিমের দিকে তাকায় আছে। এই যে আমরা এই মুহূর্তে বসেছি, আজকে এখানে আলোচনা করতেছি, জুমার নামাজ আদায় করার জন্য আসছি। এখন 1টা বাজে, আমি আপনি আলোচনায় মগ্ন, আলোচনায় লিপ্ত, কিন্তু এই সময়েও আমি আপনি যখন ঘুমের মধ্যে থাকি, ঘুমের মধ্যে অর্ধমৃত থাকি, সব কিছু দুনিয়ার যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময়েও ইসরাফিল তার আপন কাজেই সে তার রবের দিকে তাকায় থাকে সিংহাটা নিয়ে, শুধু একটি হুকুমের অপেক্ষায়। যবে আল্লাহর হুকুম হবে, সে শুধুমাত্র একটা ফু দেবে, একটা আওয়াজ করবে। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা একটা শব্দ 3 বার বলছেন। কয়বার? 3 বার বলছেন একটা শব্দ, আল কারিআ। মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ। এই কারিআতুন শব্দের অর্থ হলো আওয়াজ, খটখটকারী। এই আওয়াজ সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করছেন, কিয়ামত সম্পর্কে। ইসরাফিল যে আওয়াজটা দিবেন, সেই আওয়াজ আল কারিআ। যে কোনো একটা কাজের ক্ষেত্রে বা যে কোনো একটা বক্তব্যের শুরুতে যদি প্রথমেই আপনি যেটা মূল মাকসাদ, যেটা মূল লক্ষ্য উদ্দেশ্য, এমন কথাটা যদি বারবার এই শুনো, এই এই এভাবে বললেন কয়েকবার একটা কথা, তখন সবাই কিন্তু এদিকে মনোনিবেশ করে, দৃষ্টিপাত করে। আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে আল কারিআ, এই জানো মাল কারিআ, মাল কারিআ, কারিআ কি জানো? ও মা আদরাকা মাল কারিআ, এই তুমি কি জানো কারিআ কি? আল্লাহ তাআলা সূরাতে কারিআ বলতেছে আওয়াজ। এখন আপনি আমি বলবেন, হ্যাঁ হুজুর আওয়াজ তো বুঝি, আওয়াজ তো জানি না। আল্লাহ তাআলা এখানে যে আওয়াজের কথা বলছেন, এই আওয়াজ, আচ্ছা এনে বলেন তো, আমরা দুনিয়াতে কে বৃহৎ বিকট আওয়াজ, সবচেয়ে বিকট কোন বস্তুর আওয়াজ শুনছেন? ঠাডা। ঠাডা, বজ্রপাত আমরা বলি ঠাডা, আসলে তো ঠাডা না, বজ্রপাত। এই বজ্রপাতের আওয়াজ শুনছেন সবচেয়ে আজিজ আওয়াজ, শুনতে সবচেয়ে বৃহৎ আওয়াজ। অনেকে আবার বলবেন যে হুজুর চাক্কা পাংচার, ব্রাস্ট হয়ে যা, লুট গাড়ি চাক্কা ব্রাস্ট হয় না, বৃহৎ আওয়াজ হয়। এরপরে আবার ওই যে গোয়ালেরা বাজারে ঘুরে ঘুরে আগে সিঙ্গা দিয়ে ফুৎকার দিত, স্কুলে বেল বাজানো হয়, এটাও একটা আওয়াজ। এ ধরনের আরো বহু আওয়াজ আছে, যে আওয়াজগুলো আমরা সাধারণত শ্রবণ করে থাকি। এই আওয়াজ আর ওই যে আল্লাহ যে আওয়াজের কথা বলছেন আল কারিআ, এই আওয়াজ, দুই আওয়াজ কি সমান? পৃথিবীর কোন কান আজও পর্যন্ত সে আওয়াজ শুনে নাই। যেদিন শুনবে সেদিন আর কান কানের জায়গায় থাকবে না। এটা এমন বৃহৎ এক আওয়াজ, এমন বিকট এক আওয়াজ হবে, 3টা আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলেন আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। প্রথম আওয়াজটা যেদিন হবে, যেদিন সর্বপ্রথম ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দুনিয়ার সমস্ত মানুষেরা পঙ্গপালের মতো, ফড়িংয়ের মতো উড়তে থাকবে।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ফড়িং উড়ে না সন্ধ্যাবেলায় দিক বেদিক হয়ে ছুটতে থাকে, মাঠে গেলে দেখা যায় একটা পর একটা উঠতেছে। এটা আল্লাহ, এই কথাগুলা আল্লাহ তাআলা বলছেন না দুনিয়ার কেউ বলছেন। এটি যে চির সত্য, এটা বিশ্বাস হয়তো নাকি? যা আছে আপনি আমি বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য। আল্লাহ কোরআনে যা যা বলছেন হুবাহু জুকাতু, যেমন বলছেন তেমনই হবে, বিন্দু মাত্র এদিক সেদিক হবে না। আল্লাহ বলছেন যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন দুনিয়ার সমস্ত মানুষেরা যত শক্তিশালী হোক, যত লম্বা চূড়া হোক, যত সম্পদওয়ালা হোক, যত ধনাঢ্য ব্যক্তি হোক, সবাই সেদিন পঙ্গপালের মতো, ফড়িংয়ের মতো দিক বিদিক হয়ে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, বৃহৎ বৃহৎ পাহাড় আছে দুনিয়াতে, এভারেস্ট শৃঙ্গ, বাংলাদেশেও বড় বড় পাহাড় আছে, এই যে গারো পাহাড় সহ আরো দুনিয়াতে অনেক বড় বড় মজবুত পাহাড় আছে। আল্লাহ তাআলা এই সূরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই বৃহৎ বৃহৎ পাহাড়গুলো, যেইগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে স্থির রাখার জন্য প্রেরক স্বরূপ ব্যবহার করেছেন, প্রতিটা পাহাড় জমিনের উপর যতটুকু, জমিনের নিচেও ততটুকু, এই পেরেক স্বরূপ পৃথিবীর সমস্ত শক্তিশালী পাহাড়গুলো ধুলির নেই, তুলার নেই, উড়তে থাকবে। তুলা, এই যে ইয়ার দোকান, ল্যাপটপের দোকানে যখন বাড়ি দেয় দেখবেন তুলার কণা উপরের দিকে উঠতে থাকে, এটা আমরা কি বলি? কণাই তো বলি। এই কণার মতো, বা ঘরের মধ্যে সূর্যের আলো যদি ঢুকে, একটু সূর্যের আলো কোনো স্মৃতিতে ঢুকলো, ওই আলোটার মধ্যে তাকালে দেখা যায় কোনি কোনি বালু উঠতেছে। এই ব্যাখ্যা তাফসীরে কিতাব হচ্ছে, এই যে কোনি কোনি বালু গোড়া উঠতেছে বা ধুলি উঠতেছে, রঙিন ধুলা উঠতেছে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই বৃহৎ বৃহৎ পাহাড়গুলো এই তোলার নেই উঠতে থাকবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, ওই সময় যার আমল নামা ভারী হবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে থাকবে। وأما من خفت موازينه فأمه هاوية, আর দুনিয়াতে যার আমল হালকা থাকবে, আমল নামা যার দুর্বল থাকবে, সে হাবিয়া নামক দুজকে পড়ে যাবে। এটা হলো একটা বর্ণনা। কিয়ামত সম্পর্কে আর বহু সূরা শুরুতে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলছেন, হে মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্পটা, কিয়ামতের কম্পনটা অত্যন্ত ভয়ানক একটা কম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিন তোমরা দুগ্ধদানকারী নারীদেরকে দেখবা, তাদের দুধের শিশুদেরকে ভুলে যাবে। মানুষদেরকে দেখবা মাতালের মতো মনে হবে দুনিয়ার সমস্ত মানুষগুলা মনে হয় মাতাল হয়ে গেছে। আল্লাহ বলেন, না না না, ওয়ামা হুম বিসুকারা, আসলে দুনিয়ার কোনো মানুষ মাতাল নয়।
ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ তাআলার কঠিন আযাব তাদেরকে গ্রেফতার করেছে। কঠিন আযাবের কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে, কিয়ামতের কঠিনতার কারণে আজকে মানুষ এরকম মাতালের মতো দিক বিদিক হয়ে ছুটতেছে। মাতাল হয়ে যাবে মানুষ, আসলে মাতাল না। মানুষ পেরেশান হয়ে যাবে, পাহাড় ধুলির মতো উঠতে থাকবে। এই যে মানুষ দিক বেদিক হয়ে ছুটতে থাকবে, দেখলে মনে হবে মাতাল, আসলে মাতাল না। আল্লাহ কোরআনে বলছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়? অর্থাৎ কিয়ামত দিবসের কথা। ইদাস সামাউ ফাতারাত, যখন আল্লাহ তাআলার বৃহৎ আসমানটা ফেটে যাবে, ঠাস ঠাস করে ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন আল্লাহ তাআলার বৃহৎ বৃহৎ তারকারাজিগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময়টার কথা স্মরণ করো। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন দুনিয়ার সমস্ত সমুদ্রগুলা উত্তাল হয়ে যাবে, উপচে যাবে, পানি দিয়ে ভরে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, যখন দুনিয়ার সমস্ত পুরাতন কবরগুলা থেকে মুর্দাদেরকে উঠানো হবে, জমিনের নিচে কোনো কিছু থাকবে না, সবাই উঠে পড়বে, সবাই উঠে যাবে, উঠে সবাই হাসরের মাঠের দিকে দৌড়তে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলেন সেই দিন মানুষ জানতে পারবে সে কি ভালো কাজ করেছে। দুনিয়ার সূচনা লগ্নে, তার হায়াতের শুরু লগ্নে কি ভালো কাজ করেছে, মৌতের আগে কি ভালো কাজ করেছে। আলিমাত, সে জানতে পারবে, নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে জীবনের শেষ লগ্নে কি ভালো কাজ করেছে, জীবনের সূচনা লগ্নে কোন কোন ভালো কাজ করেছে, ওই দিন সে জানতে পারবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার লোক সকলেরা, তোমাদেরকে বানিয়েছিলাম আমি আল্লাহর গোলামের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে কোন জিনিস, তোমাদের রব্বে কায়নাতের ব্যাপারে তোমাদেরকে ভুলিয়ে রাখলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে বিভিন্ন সূরার শুরুতে কিয়ামতের বর্ণনা করেছেন, কিয়ামতের বর্ণনা দিয়েছেন। আপনাদের যতটুকুন বললাম, এতটুকুন দ্বারা বুঝেন তো সেই দিনটাকে হালকা হবে না ভয়ানক হবে? ওই দিনটা ভয়ানক হবে, কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দান, এটা হলো কিয়ামতের দিন, এটা হলো পৃথিবী ধূলিসাৎ হওয়ার দিন, পৃথিবী ধ্বংস হওয়ার দিন। যখন এইভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বড় বড় বিল্ডিং গুলা ঠাস ঠাস করে ফেটে জমিনের সাথে মিশে যাবে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি কোনো কিছুই থাকবে না, আসমান ফেটে যাবে, তারকারাজিগুলা খসে খসে পড়বে, সব কিছু একাকার হয়ে যাবে, পশু পাখিগুলো এক জায়গায় জমা হয়ে যাবে, ভাগ বালুক সিংহ যা আছে সব একই জায়গায় দাঁড়ায় থাকবে থরথর করে। ওই সময় কোনো প্রাণী এমন খুঁজে পাওয়া যাবে না একজন আরেকজনকে গোতা দিতেছে, একজন আরেকজনকে ধরতেছে। সমুদ্রের পানিগুলা উত্তাল হয়ে যাবে, মানুষগুলাকে কবর থেকে উঠিয়ে ফেলা হবে, আর সমস্ত মানুষগুলা হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। আর হাসরের মাঠ, এটা হলো এক ভয়ানক মাঠ। হাসরের মাঠ এমন একটা মাঠ যেখানে কেউ কাউকে চিনবে না, কারো কোনো পরিচয় কাজে আসবে না। এটা এমন একটা মাঠ যেই মাঠে সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই নিজের নিয়ে পেরেশান থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, সমস্ত নবীরাও নাফসি নাফসি করবে। আপনারা বলবেন, হুজুর নবীরা তো বেগুনাহ মাসুম, তারা কেন নাফসি নাফসি করবে? নবীদের জীবনে কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা হলো নিষ্পাপ, কিন্তু এরপরেও দুনিয়ার সমস্ত মানুষেরা তো নাফসি নাফসি করবেই। ফেরেশতারাও দণ্ডায়মান হয়ে থাকবে, কাঁপতে থাকবে। ফেরেশতারা, জিনেরাও কাঁপতে থাকবে, নবীরাও নাফসি নাফসি করতে থাকবে। কিসের কারণে? গুনাহ মাফের জন্য না, জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য না। ওই দিন সমস্ত মানুষগুলা নাফসি নাফসি করবে, শুধুমাত্র আল্লাহ তাআলা সেই দিন বৃহৎ রাগ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা রাগ হয়ে যাবেন, গুসা হয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই দিন বৃহৎ ভাবে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের রাজত্ব কার? দুনিয়াতে তোমরা বড় বড় রাজা বাচ্চা ছিলা, বহু সম্পদের মালিক ছিলা, অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলা, তোমার অনেক পাওয়ার ছিল। তোমার পাওয়ারের কারণে আশপাশে কোনো মানুষ থাকতে পারে নাই। তোমার টাকার গরমের কারণে আশপাশে কাউকে বসতে দেও নাই। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কারা? আজকের দিনের মালিক কে? আজকের দিনের বাদশা কে? আল্লাহ বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আজকের বিচার দিনের মালিক আমি আল্লাহ, আর কেউ না। আল্লাহ তাআলা বিকট আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে দুনিয়ার নেককাররা, হে দুনিয়ার পাপিষ্ঠরা, তোমরা আলাদা হয়ে যাও। পাপীরা নেককারদের থেকে আলাদা হয়ে যাবে, সবাই দেখতে পারবে কারা পাপী কারা নেককার, এইভাবে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা গুসসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে, যার কারণে নবীরাও নফসি নফসি করবে। বাঘ ভালুক সমস্ত প্রাণীরা কাঁপতে থাকবে, ফেরেশতারা কাঁপতে থাকবে, জিনেরা কাঁপতে থাকবে, সবাই নফসি নফসি করতে থাকবে। ওই দিনটা হবে কত বড়! আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কানা মিকদারুহু 50 আলফ সানাহ, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ। ওই দিনটা দুনিয়ার দিন না, দুনিয়ার একদিন না, একদিন হবে কিয়ামতের, কিন্তু দুনিয়ার হবে 50,000 বছর। সমস্ত মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে থাকবে আর নফসি নফসি করতে থাকবে। সবাই দৌড়ে যাবে আল্লাহর গুসসা ভাঙানোর জন্য, সবাই যাবে দৌড়ে প্রথম আদমের কাছে। সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে ওগো আদম, আপনি হলেন আবুনা, আমাদের পিতা, আপনি হলেন সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে যান, যা আল্লাহর গুসসা ভাঙান, আমাদের আর সহ্য হইতেছে না, একটু আল্লাহর গুসসা ভাঙান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আমিও তো পেরেশানির মধ্যে আছি, আমি তো জান্নাতে ছিলাম, আমার একটা ভুলের কারণে আজকে তোমরাও দুনিয়াতে আসছো, আমি তো আমার পেরেশানি নিয়ে ব্যস্ত, আমি পারবো না, যাও নূহের কাছে যাও। সমস্ত মানুষেরা নূহের কাছে যাবে, যা বলবে ওগো নূহ, আপনি তো আল্লাহ তাআলা তো আপনাকে কিস্তির মাধ্যমে হেফাজত করেছিলেন, আপনি একটু আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর গুসসা ভাঙান। নূহ বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমিও এটা থেকে অপারগ, তোমরা যাও দাউদের কাছে। সমস্ত মানুষেরা দাউদের কাছে যায় বলবে ওগো দাউদ, আপনাকে আল্লাহ তাআলা অনেক কণ্ঠ দিয়েছিল, অনেক সুর দিয়েছিল, যেই কণ্ঠ দিয়ে আপনি যদি জবুর তেলাওয়াত করতেন দুনিয়ার সমস্ত প্রাণীরা বসে থাকতো আপনার তেলাওয়াত শোনার জন্য, আপনি একটু আল্লাহর কাছে যান। তিনিও বলবে আজকে আমার কোনো পাওয়ার নাই, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। দুনিয়ার সমস্ত মানুষেরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, সবাই যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি আমাদের জাতির পিতা, আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আজকে একটু আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর গুসসাটা ভাঙান, আমাদের জন্য একটু আল্লাহর কাছে যায় সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও পেরেশানির মধ্যে আছি, আমার কাছে না, মূসার কাছে যাও তোমরা। সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যে কথাগুলো বলতেছি এটা আমার কোনো কথা না, আমি হাদিসের কিতাব থেকে মুতাআলা করে এরপরে এসেছি। আল্লাহ তাআলার সমস্ত বান্দারা মূসা নবীর কাছে যাবে। মূসা নবী বলবে আজকে আমারও কোনো পাওয়ার নাই, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। সমস্ত মানুষেরা ঈসা রূহুল্লাহর কাছে যাবে, যা বলবে আপনি অনেক পবিত্র একটা সন্তান, পিতা ছাড়া আপনাকে আল্লাহ তাআলা রূহের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। আজকে আমরা খুব পেরেশানির মধ্যে আছি, আল্লাহ তাআলা তো রাগ হয়ে গেছেন, ওগো ঈসা আপনি একটু আল্লাহর কাছে যায় সুপারিশ করেন আমাদের জন্য। ঈসা রূহুল্লাহ বলবে আজকে কারো সুপারিশ কাজে আসবে না, আজকে আমার কাছে আসলেও কাজ হবে না, আমি ঈসা দুনিয়াতে যেই নবীর উম্মত হয়ে এসেছিলাম, তোমরা সেই নবীর কাছে যাও। সমস্ত মানুষেরা মুহাম্মদ আরবি সরকার দু আলম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় সবাই কাঁদতে থাকবে, সমস্ত মানুষেরা কাঁদতে থাকবে, ওলি আউলারা কাঁদতে থাকবে, নবীরা কাঁদতে থাকবে, সাহাবায়ে কেরাম কাঁদতে থাকবে, তাবেঈরা কাঁদতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে, জিনেরাও কাঁদতে থাকবে, নবীজির আদরের কন্যা ফাতেমা কাঁদতে থাকবে, হাসান হুসাইন কাঁদতে থাকবে, আলী আবু বকর ওসমান তারাও কাঁদতে থাকবে। সবার কান্না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা সবাই থামো থামো, আমি এখনই আমার রবের কাছে যাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের পাশে মাকামে মাহমুদে, ওইখানে আমাদের আপনার নবী পয়গম্বর সরকার দু আলম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে বলবেন, ইয়া রব হাবলি উম্মতি হাবলি উম্মতি। হে প্রভু আল্লাহ, আজকে আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে বাঁচাও। আমার উম্মত দুনিয়াতে বড় নাফরমানি করেছে, আমার উম্মত গুনাহ করে ফেলেছে। আল্লাহর কাছে এইভাবে যখন আমাদের নবী যখন এইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, আপনি হলেন আমার বন্ধু, আজকে আপনি হামদের পতাকা উড়াবেন, আজকে আপনি সুপারিশের পতাকা উড়াবেন। আজকের দিনে কারো সুপারিশের কোনো পাওয়ার নাই, একমাত্র আমি আল্লাহর সামনে আপনি সুপারিশ করতে পারবেন। দুনিয়ার আর কারো হাতে হামদের পতাকা দেওয়া হবে না। আপনি উঠেন, মাথা উঠান, আপনার যে উম্মতকে মন চায় সে উম্মতকে নিয়ে জান্নাতে যান। এটাই তো কবি বলেন, রসুল আমার আল্লাহর হাবিব আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। দুনিয়ার জিন্দেগিতেও নবী করিম শুধু উম্মতি উম্মতি করছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার আঘাত উপরে সূর্যটা চলে আসবে, দুনিয়াতে যে সূর্যটা আমরা দেখতে পাই 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, এত বড় একটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এই সূর্যটা দুনিয়ার আসমানে আপনাকে আমাকে যে তাপটা দিতেছে, এই তাপ দিতেছে উল্টো পৃষ্ঠে, ভাও পৃষ্ঠে না। অথচ কিয়ামতের ময়দানে মাথার আঘাত উপরে সূর্যটা নেমে আসবে, সূর্য আর উল্টো পৃষ্ঠে থাকবে না, ভাও পৃষ্ঠে থাকবে। দুনিয়াতে যে লোহা বানানো হয়, এই লোহা বানানোর জন্য যে আগুনটা তৈরি করা হয়, ওই কারখানার আগুনটা মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে, যার কারণে ওই লোহাটা পানির মতো গলে যায়। এরপরে এই লোহাকে কোম্পানি আঁকা বাঁকা যেভাবে ইচ্ছা সেভাবে করে। অথচ কিয়ামতের ময়দানে সূর্যটার তাপ থাকবে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এমন একটা সূর্য আপনার আমার মাথার আঘাত উপরে চলে আসবে। কোন রিওয়ায়াতে আছে মাত্র 1 কিলোমিটার উপরে চলে আসবে, 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য, ওই সূর্য যখন তাপ দেয়, যেদিন গরমের প্রচন্ডতা বেড়ে যায়, বারে বারে পানি খায়, স্যালাইন খায়, কি বলেন কথা ঠিক কিনা? গরমের প্রচন্ডতা সইতে পারে না, কিন্তু যেদিন সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে, সূর্যের সমস্ত মুখগুলা খুলে দিবে, সমস্ত মুখ দিয়া সূর্য তাপ দিতে থাকবে। ওই দিন আর কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটা ছায়াই থাকবে, আরশে আজিমের ছায়া। সমস্ত মানুষেরা আরশে আজিমের ছায়ার নিচে যাইতে থাকবে, আর কোনো ছায়া যেহেতু নাই। দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো একটা খোলা মাঠে যাই, ওই মাঠে যদি রৌদ্র থাকে, আমরা একটু গাছ তালাশ করি গাছের নিচে যাওয়ার জন্য। ওই দিন যখন আল্লাহ তাআলা কঠিন বিচারের পাল্লাদারি করাবেন, ওই দিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াটা দেখে সবাই আরশে আজিমের ছায়ার নিচে যাইতে যাবে, আশ্রয় নিতে যাবে, কিন্তু সবাই নিতে পারবে না। আপনারা কি আরশে আজিমের ছায়ার নিচে যাইতে চান? কে কে আরশে আজিমের ছায়ার নিচে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে চান? আল্লাহ তাআলা আপনাদেরকে দেখতেছেন, যারা হাত উঠাইছেন সবাই কি দিল থেকে আপনার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে চান? এই কঠিন দিনে সবাই চান? আপনার শুধু এটাই না, শুধু তাপ থাকবে এমনটা না, সমস্ত মানুষগুলা পিপাসায় কাতর হয়ে যাবে, কলিজাটা পর্যন্ত পিপাসায় শুকায় যাবে।
ওই দিন কোনো পানি থাকবে না, কেবলমাত্র একটা পানি থাকবে, সেটার নাম হলো হাউজে কাউসার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এ পয়গম্বর আপনি আমার বন্ধু, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। আপনি আজকে যাকে খুশি, আপনার যে উম্মতকে খুশি, তাকে আজকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কোনো পানি থাকবে না, শুধু একটা পানি, হাউজে কাউসারের পানি। কিতাবের মধ্যে লেখে এটা এমন পানি, এমন পানি, এক ঢোক কেউ যদি পান করে, বিশ্বনবী যাকে এক ঢোক পানি পান করায় দিবেন, 30,000 বছর মতান্তরে ওই বান্দা জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। এই পানি যে আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে উম্মতকে পান করাবেন, তবে শর্ত দিবেন দুটা। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আল্লাহর নবী, হে নবী আপনি বলে দিন, হে উম্মতেরা রে, তোমরা যদি কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের নিচে স্থান পেতে চাও, এবং আমার আমার আল্লাহর পক্ষ থেকে যে হাউজে কাউসার আমাকে দেওয়া হয়েছে, এই হাউজে কাউসার থেকে যদি এক ঢোক পানি পান করতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। নামাজ পড়লে মসজিদের দরকার আছে না নাই? ওয়ানহার, এবং কুরবানি করো। কুরবানি মানে বিসর্জন দেওয়া, শুধুমাত্র জবাই করে প্রাণী বিসর্জন দেওয়া না। কুরবানি মানে জীবনের সব কিছু ত্যাগ করা, সব কিছু বিসর্জন দেওয়া, জান মাল যা কিছু আছে সব কিছু বিসর্জন দেওয়ার নাম হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে হে পয়গম্বর, ওগো আমার হাবিব, হাবিবুল্লাহ, আপনাকে পাওয়ার দিয়ে দিলাম। আপনার যে উম্মতেরা নামাজ পড়বে, নামাজের জন্য মসজিদের দরকার, মসজিদে এসে যে ব্যক্তি নামাজ পড়বে এবং যে তার জান মাল কুরবানি করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আপনার সেই উম্মতকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। কে কে হাউজে কাউসারের পানি আরশে আজিমের ছায়ার নিচে, আরশে আজিমের নিচে ছায়ার তলে যায়, ওইখানে যায় আরামে বৈশা বৈশা বিশ্ব নবীর হাত থেকে কে কে আরশে আজিমের ছায়ার নিচে বসে, বারবার কথাটা বলতেছি, আরশে আজিমের ছায়া, আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন। একবার হাত উঠান। আল্লাহ তাআলা সমস্ত হাতগুলোকে কবুল করুক, এবং আল্লাহ তাআলা, আল্লাহ আজকে এই মধ্যবাজার মসজিদে আমার যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম তোমার আরশের ছায়ার নিচে স্থান পেয়ে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাচ্ছে, তুমি দেখছো তোমার বান্দারা ওয়াদা করছে সবাই পানি পান করবে। এখন আপনারা যদি আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যদি পানি পান করতে চান, যে শর্তগুলো আল্লাহ তাআলা দিবেন, নামাজ পড়তে হবে এবং আল্লাহর রাহে জানমাল সব কুরবানি করতে হবে। এখন কবেন হুজুর এইটার মধ্যে নাই, এইটা সারা যেভাবে কোন এইভাবে রাজি আছে, কোশ্চেন কালেও হবে না। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিবেন, কিছুই ছিল না আপনার আমার, কিছুই ছিল না। কে আছেন এখানে 10টা টাকা দিয়ে জন্মগ্রহণ করছেন? হাত উঠান। 10টা টাকা গায়ের একটা সিরাজ গেঞ্জি নিয়ে জন্মগ্রহণ করছেন এমন একটা ব্যক্তি দেখান তো। না, আর আজকে আপনাকে আল্লাহ তাআলা কি না দিচ্ছেন? ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা, সন্তান সন্ততি, আপনার সুনাম সুখ্যাতি সবই আল্লাহ তাআলা দিচ্ছেন। ইচ্ছা করলে ভাঙা তালি হাতে দিয়া চৌরাস্তার মুড়ে আল্লাহ তাআলা বসায় দিতে পারতেন কি পারতেন না? এরপরে আল্লাহ তাআলা আপনাকে চৌরাস্তার মুড়ে না বসায়া আল্লাহ তাআলা এত ইজ্জত দিচ্ছেন, নাম সুনাম দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, সব দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই ইমানদাররা আমি তোমাদেরকে যা দিছি সেখান থেকে খরচ করো, আমারটা থেকে না, আল্লাহরটা থেকে খরচ করতে বলছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের বর্ণনা দিতেছিলাম, ফুল সিরাতের পুল একটা পার হইতে হবে না? ওই ফুল সিরাতের পুলের মধ্যে যখন বান্দারা পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ টাকের গতিতে, কেউ চাকের গতিতে, কেউ পাখির গতিতে, এইভাবে পার হবে। ফুল সিরাতের পুলের দুই পাশে থাকবে আংটা করা, লোহার আংটা থাকবে। একটা আংটা হলো আমানত, আরেকটা আত্মা হলো আত্মীয় স্বজনের হক যারা নষ্ট করছে, ওই আত্মীয় স্বজনের হক, দুইটা আংটি। আমানত নামক যে আংটাটা থাকবে, ওইটা কি মনে করছেন আপনার কাছে দুনিয়াতে কেউ টাকা পয়সা যদি আমানত রাখে, ওইটা খেয়ানত করলে সে আংটা ধরে ফেলবে এমন না। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে পাঠায়া কোটি কোটি টাকা, মান ইজ্জত ইত্যাদি, এগুলো আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই আমানতের যদি কেউ খেয়ানত করে, আল্লাহর রাহে যদি আমানত আবার ফিরিয়ে না দেয়, একে কাল কিয়ামতের দিন ফুল সিরাতের পুলের আংটা ধরে ফেলবে। কে কে চান সেদিন এই আংটার মধ্যে ধরা খেয়ে যাবেন? কেউ চান না?
তাহলে আপনাদের কাছে আবেদন থাকবে, এতগুলো মানুষ দোতলা তিনতলা মিলে এই যে এখানে বসছেন, হয়তো না হইলেও 300 মুসল্লি আছেন আজকের মসজিদে। 300 মুসল্লির আপনাদের 300 জনের 300টা বাড়ি আছে, অনেকের ব্যবসা আছে, চাকরি আছে, বাণিজ্য আছে। কেউ এখানে ভিটা বাড়ি ছাড়া আছে না? হাত তোলেন তো। কেউই নাই। আপনি এই দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকার জন্য ভিটা বাড়ি সাজালেন, আপনি দালান কোঠা বানালেন, সবাই মিলে নিজের জীবন গুছালেন। সবাই মিলে কি আল্লাহর ঘরটা গুছানোর ক্ষমতা নাই?